কীর্তন আসরে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত অনাগত অধ্যাগত যত শুদ্ধ গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলীগণ সকল ভক্তিমতী মা এবং বাবাদের রাগারাতর শ্রীচরণ কমলে সর্বপ্রথমেই জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা অধমা দাসী কীর্তনীয় কুমারী সহিতা সরকার মিতালি এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি প্রণাম। হরি বল হরি বল হরি বল হৃদয় গৌর হরি বল। সুধী বৈষ্ণব মণ্ডলীগণ, আজ এই আসনে দাঁড়িয়েছি আমার শ্রী ভগবানের অপ্রাকৃত লীলা কীর্তন পরিবেশন করবার আশায়। অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ লীলা, অপার লীলা, সেই লীলার কথা পরিবেশন করবার মতো কোনো যোগ্যতা আমার মাঝে নেই। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যিনি সৃষ্টির স্রষ্টা ভগবান, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারী ভগবান, যার এক এক লোককূপে এক এক বিশ্ব ব্রহ্মাণ্ড অবস্থিত, সেই ভগবানের লীলার কথা বলার মতো ক্ষমতা আমার নেই। যে লীলা ব্রহ্মাদি দেবতা চারটি মুখে বর্ণনা করে শেষ করতে পারলেন না, পঞ্চানন যার কথা পঞ্চমুখে বর্ণনা করে শেষ করতে পারলেন না, আমার মতো মূঢ়মতি জীব এক বদনে কতটুকু বলব। তবুও দাঁড়িয়েছি আপনাদের মাঝে, কেননা ভগবান বললেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন ভগবান। সাধুগুরু বৈষ্ণবের করুণা হলে, মহতের কৃপা হলে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়ে যায়। শুধু মহৎগণ, আপনারা হচ্ছেন পরম মহৎজন। কেননা আজকে রাত্রিবেলায় খেয়ে দিয়ে এখন বিশ্রাম করার বদলে আপনারা এসেছেন কৃষ্ণ কথা শুনতে। আর যারা কৃষ্ণ কথা শ্রবণ করে, যারা ভক্ত সঙ্গ ভালোবাসে, যারা কৃষ্ণ নামকে ভালোবাসে, তারাই তো মহৎ। আর আপনাদের মতো মহতের কৃপা আশীর্বাদ যদি আমি না পাই, তাহলে আমার মতো কীর্তনিয়া কীর্তন গাইবার ক্ষমতা নেই। সেটা হলো চলে যাওয়ার পালা, অর্থাৎ ফিরা অবশ্য ফেরার পালা, ঘরে ফিরতে হবে। কি নিয়ে এসেছি আমরা, কি নিয়ে ফিরব? সংসারে আসবার সময় কিছুই নিয়ে আসতে পারিনি, যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারবো না, তবে এসেছিলাম গোবিন্দের চরণ থেকে, আবার যেতে হবে আমার গোবিন্দের চরণে। সংসারে আমরা যে কর্মটা করতে এসেছিলাম, সেই কর্মটাই আমাদের সঙ্গে যাবে। কোন কর্ম করে গেলাম, ভালো সৎকর্ম নাকি অসৎকর্ম, কেমন কর্ম করলাম, সেই কর্মের ফলাফলটা কি, সেই ফলাফলটাই আমাদের সঙ্গে যাবে না, আর কিছু যাবে না। তাই যাওয়ার সময় যে উত্তর গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ লীলা, ফিরা আর পালা, ফিরতে হবে আমাদের আপন ঘরে। আপন ঘর তোমা, যে ঘরে আমরা বাস করি সেই ঘরটা আমাদের আপন ঘর নয়। আপন ঘরই হচ্ছে গোবিন্দের চরণ। তা আপন ঘরে ফিরতে হবে। শেষ বেলা শেষ হয়ে গেলে আমাদের প্রত্যেকের জীবনের বেলাটাই কিন্তু ফিরিয়ে আসতে হবে। কখন যে বেলাটা অস্ত চলে যায় আমরা কেউ জানি না। এই বেলা ডুবে গেলে তো আর পাওয়া যাবে না। তাই যতক্ষণ পর্যন্ত ডুবে যাই, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে, ততক্ষণ কৃষ্ণ ভজন করে দিতে হবে। তাই আসুন আমরা উত্তর গোষ্ঠ লীলাটি পর্যায়ে গিয়ে আমরা সব কথা আরও বিস্তারিত আলোচনা করব। তবে লীলা বর্ণনায় আমার মতো পাপাচ্ছন্ন জীবের অনেক অনেক ভুল ত্রুটিবিচ্যুতি রসাভাস হবে। আপনারা আমায় নিজ করে কৃপা করে আপনাদের নিজ সন্তান, নিজ ভাতৃ, নিজ ভগিনীগণে শ্রীচরণতলে আশ্রয় দিয়ে কৃপা করে খাওয়া দৃষ্টি দেখবেন। জয় জয়।
গোড়ায় আমার দেবী গোড়ায় আমার আনন্দেবী আনন্দেবী ভরা গোড়ায় আমার বিভা